নাম্বার কথা হচ্ছে যে দেখুন ভোটের এখনো বিজ্ঞপ্তি জারি হয়নি, কিন্তু যে ভোটটা যে এসছে সেটা কার্যত বোঝা যাচ্ছে কিভাবে। আপনি যদি 2019 আর 2021-এর দিকে তাকান, সেই পুরনো মদ নতুন বোতল যেমন বলা হয় ঠিক তেমনভাবেই চলছে। এই যে তাপস রায় দলের ওপর বিশাল গোসা করে দল ছেড়ে দিলেন, বিধায়ক পদ ছেড়ে দিলেন। আপনি যদি 2019 আর 2021-এর দিকে তাকান, আপনাকে আমি 3-4টে উদাহরণ দিচ্ছি। এক, রাজীব ব্যানার্জি মমতা ব্যানার্জির ছবি হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বিধানসভা থেকে বেরিয়ে চলে আসছেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে পরে বিজেপির প্রার্থী হলেন। মমতা ব্যানার্জি বললেন রাজীব ব্যানার্জি দুর্নীতি করেছে, রাজীব ব্যানার্জি বললেন এই দুর্নীতির মূল মাথা মমতা ব্যানার্জি। এখন রাজীব ব্যানার্জি বন সহায়ক পদ, এখন বিজেপি ঘুরে রাজীব ব্যানার্জি তৃণমূলেই বসে গেছে। 2 নাম্বার হচ্ছে সব্যসাচী দত্ত। তিনি 2021 সালের নির্বাচনের আগে ঠিক একই রকম কায়দায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে প্রার্থী হলেন, তারপর বিজেপির টিকিটে লড়াই করলেন, তারপর সেখান থেকে হারলেন, আবার তৃণমূলে চলে এসে এখন বরানগরের এই অঞ্চলের যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার মাথায় বসেছে। এক্স্যাক্টলি। আমি 3 নম্বর উদাহরণ দিচ্ছি, গোটা ভারতবর্ষে এরকম উদাহরণ কোথায় আছে আমার জানা নেই। 2021 সালের নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্র থেকে টালিগঞ্জ কেন্দ্র থেকে অরূপ বিশ্বাস এবং বাবুল সুপ্রিয় দুজনে সামনাসামনি লড়াই করলেন। 6 মাসের মধ্যে বাবুল সুপ্রিয় সেই সময় মোদী মন্ত্রিসভার মন্ত্রী, আর অন্যদিকে অরূপ বিশ্বাস দিদি মন্ত্রিসভার মন্ত্রী। 6 মাসের মধ্যে বাবুল সুপ্রিয় আর অরূপ বিশ্বাস দুজনেই ঘটনাক্রমে দিদি মন্ত্রিসভার মন্ত্রী হয়ে গেলেন। আপনি কুণাল ঘোষকে দেখাচ্ছিলেন, এই কুণাল ঘোষ হেন কোনো কথা নেই যা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেননি। ফলত নির্বাচন আসলে এই যে দল পরিবর্তন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাও বা বিজেপি থেকে চলে আসো। আমি শেষ একটা খালি কথা বলে দিই। আমি বলছি আপনি দেখালেন যে কুণাল ঘোষ সম্ভবত চা পান করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোচ্ছেন, তখন ঢুকছে। আমি আপনাকে আমার মনে পড়ে গেল, দুজন জেল খাটা আসামি, একজন সারদার আর একজন রোজ ভ্যালি। সন্ধ্যেবেলা বসে তারা চা পান করবেন, তাদের মধ্যে কি আলোচনা করবেন? তাতে রাজ্যের ভালো মন্দ কিছু লুকিয়ে থাকতে পারে না, তাতে নিজের ভালো মন্দ লুকিয়ে থাকতে পারে। আজ থেকে 2 দিন আগে যাকে বললেন উত্তর কলকাতা সবচাইতে বড় শেখ শাহজাহান, তার বাড়িতে আজকে 4 বিস্কুট খেতে চলে গেছে। দল না চোরের দল। তবে সায়ন যে কথা বলছিল বাবুল সুপ্রিয়র কথা, কিছুদিন আগে একটা মিম দেখছিলাম সোশ্যাল মিডিয়া। এখন তো আমরা সাংবাদিক, সোশ্যাল মিডিয়া অনেক খবরাখবর আসে, নজর রাখতে হয়। সেখানে একজন লিখেছেন সোশ্যাল মিডিয়ায় যে বাবুল সুপ্রিয় বোধহয় পৃথিবীর একমাত্র গায়ক যে নিজের গাওয়া একটি গান শুনলে, একটি নির্দিষ্ট গান শুনলে এখন রেগে যান। শুভময় দা হাত তুলেছেন। আমি আসলে সায়নের বক্তব্য একেবারেই যুক্তিযুক্ত এবং যতগুলো উদাহরণই দিয়েছেন সবকটি উদাহরণ সঠিক। রাজনীতিতে তো প্রমাণ হয় না, তবু আমি সায়নকে একবার ভাবতে বলবো যে এক্সেপশন প্রুভস দ্য রুল। তাপস বাবুর ক্ষেত্রে কিন্তু বোধহয় এই এক্সেপশনটা ঘটতে চলেছে। অর্থাৎ আমি অপেক্ষায় আছি যে তৃণমূলের থেকে তাপস বাবুর বিরুদ্ধে কোনো দুর্নীতি সংক্রান্ত বা ভুল কাজ করা সংক্রান্ত মতামত, নিশ্চয়ই একটা দলে থাকতে হলে সেখানে সব কিছু খুব সৎভাবে হয় এমনটা নয়, কিন্তু ব্যক্তি রাজনীতির ক্ষেত্রে তাপসবাবু মোটামুটি যে মানটা ঠিক করেছিলেন পশ্চিমবঙ্গে, যেখানে সর্বত্র দুর্নীতির প্রশ্ন, সেখানে কিন্তু আমরা সত্যি একদম অপেক্ষায় আছি যে তাপসবাবু তৃণমূল ছেড়েছেন, তিনি যদি অন্য রাজনৈতিক দলে যোগ দেন, সেখানে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার যে ওয়াশিং মেশিন বা বিভিন্ন ধরনের তত্ত্ব, সেই তত্ত্বের প্রচুর প্রমাণ আছে। একেবারে সায়ন ঠিক কথা বলেছেন, কিন্তু আমরা স্বপ্ন দেখি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাপস রায় একটা অন্য উদাহরণ হয়ে থাকুক। আমরা আশা করি আগামীতে আমরা সেটাই দেখতে পাবো। আর যদি না দেখতে পাই তাহলে অবশ্যই হতাশ হওয়া ছাড়া গতি নেই, তখন সায়নকে বলতে হবে সবটাই মিলে গেল।